হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। আজ তোমাদের কাছে তিনমুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, আমি একমুখী দুমুখী রুদ্রাক্ষ বলেছি, আজকে তিনমুখী রুদ্রাক্ষ। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। তিনমুখী রুদ্রাক্ষ কার্যক্ষেত্রে সিদ্ধিলাভ চেষ্টায় সফলতা, বিদ্যার্জন, জ্ঞান লাভ এই সবের জন্য তিনমুখী রুদ্রাক্ষ কিছুটা কাজ দেয়। এর সবচেয়ে বড় গুণ হলো এর ধারকের যদি জ্বর হয় তবে এটা ধারণ করা থাকলে তা অবশ্যই সেরে যাবে। বর্তমানে বৈজ্ঞানিক ও ডাক্তারেরাও স্বীকার করেছেন যে এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণে তেজ জ্বরও সেরে যায়। এতে তিন দেবতার অবস্থান, যেমন এই যে তিনমুখী রুদ্রাক্ষ, এতে তিন দেবতার অবস্থান, যেমন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই তিন গুণ যেমন শত, রজ, তম ও ত্রিলোক যথা আকাশ, মর্ত্য, পাতাল এর দিব্য শক্তি নিহিত আছে। এর প্রভাবে এই দানা শ্রেষ্ঠতম ও অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ। তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অগ্নি তৃপ্ত হয়, স্ত্রী হত্যার পাপ মুক্ত হয়, এটি ধারণে বুদ্ধি ও বিদ্যার বিকাশ হয়। তিনমুখী রুদ্রাক্ষ সাধনার ফল প্রত্যক্ষভাবে দেয়, সমস্ত বিদ্যা এর প্রভাবে প্রতিষ্ঠিত হয়। নিম্নমন্ত্র বলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। ওং ক্লিং নমঃ। তাহলে বুঝতে পারলে যে তিনমুখী রুদ্রাক্ষটা ধারণ করবে কোন মন্ত্র বলে? ওং ক্লিং নমঃ। তাহলে বন্ধুরা, আমি তোমাদেরকে তিনমুখী রুদ্রাক্ষ বললাম, যদি তোমরা এই রুদ্রাক্ষটা ধারণ করবে এবং উপকৃত হবে, তাহলে আমার এই যে কথাগুলো যদি তোমাদের ভালো লাগে বা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।